বাংলার মাটি শক্তি ও মাতৃ উপাসনার আদর্শ স্থান তা ঐতিহাসিক সময় থেকেই প্রমাণিত। এই বাংলায় এখনও অনেক এমন মন্দির ও মাতৃ আরাধনার স্থান খুঁজে পাওয়া যায়, যা তার ধর্মীয় সীমাকে অতিক্রম করে ছড়িয়ে পড়েছে দিকে দিকে তার আস্থা ও বিশ্বাসে ভর করে। এই বিশ্বাস ও আস্থায় ধর্মীয় সংকীর্ণতাকে মুছে ফেলে দেয় অনায়াসে। এই বিশ্বাস মৃন্ময়ী মাকে করে তোলে জগৎজননী মা, যেখানে মায়ের সন্তানের কোনো ধর্মীয় ভেদাভেদ নেই। এমনই এক মন্দিরে আজ আপনাদের নিয়ে যাব। চলুন শুরু করি আজকের মন্দির দর্শন। আজ আমরা চলেছি লোকচক্ষুর অন্তরালে এক জাগ্রত কালী মন্দির, যা মধ্যমগ্রামে অবস্থিত। এই মন্দির কাপাসিয়া গ্রামে অবস্থিত এবং মধ্যমগ্রাম রেল স্টেশন থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে। সহজেই এই মন্দিরে আপনারা আসতে পারেন মধ্যমগ্রাম চৌমাথা থেকে বা মধ্যমগ্রাম রেল স্টেশন থেকে টোটোতে চেপে বা নিজেদের গাড়ি অথবা যানবাহনে আপনারা পৌঁছতে পারেন এই মন্দিরে। চলুন আপনাদের সামনে তুলে ধরি এই মন্দিরের বিভিন্ন অংশ। আমরা পৌঁছে গেছি কাপাসিয়া কালীবাড়িতে। এখানে কাপাসিয়া কালীবাড়ির হোর্ডিং লেখা। আমরা নিজেদের 2 চাকায় এসেছি। আপনারা সহজেই পৌঁছাতে পারেন এই কালী মন্দিরে। শান্ত নির্জন গ্রাম্য পরিবেশে রয়েছে এই কাপাসিয়া মন্দির। আপনারা এখানে এলেই বুঝতে পারবেন এই স্থান একেবারে আদর্শ মায়ের উপাসনার জন্য। এই মন্দির এবং এর চারপাশের যে পরিবেশ তাকে সম্পূর্ণ স্বতন্ত্র এক মাত্রা দিয়েছে অন্যান্য আর 5টা মন্দির থেকে। এই মন্দিরে প্রবেশের সঙ্গে সঙ্গেই যেই জিনিসটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে তা হলো এখানকার বিশাল নাট মন্দির চত্বর, যার ওপরে রয়েছে অস্থায়ী একটি আস্তরণ, যা বৃষ্টি এবং রোদ থেকে মানুষকে আড়াল করে, যাতে তারা বসে এখানে সময় অতিবাহিত করতে পারে এবং মায়ের পুজো দর্শন করতে পারে। এই নাটমন্দির চত্বরের মাঝখানেই রয়েছে একটি যজ্ঞ কুণ্ড, যেখানে বিভিন্ন অনুষ্ঠানের যজ্ঞ এবং মাতৃ আরাধনার যজ্ঞ করা হয়। আর এর পাশেই রয়েছে বিশাল আকারের একটি ত্রিশূল, যা মাটিতে পোতা রয়েছে। সুন্দর। এখানে হোম যজ্ঞের একটি যজ্ঞ কুণ্ড করা, পাশে একটি বিশাল বড় ত্রিশূল। এখানে বিশাল বড় এই টাইমের মধ্যে বিয়ে হয়। এই টাইমের মধ্যে যে কোনো দিন চলে আসবেন, আপনাদের সাথে বিয়ে হয়ে যাবে, কারণ মন্দিরে প্রতিদিনই বিয়ে হয়। ডকুমেন্টস লাগবে হচ্ছে ছেলে এবং মেয়ের উভয়ের আধার কার্ড অবশ্যই লাগবে। এর প্রুফ আমাদের এখানে পুলিশ ভেরিফিকেশন হয়। এর প্রুফের জন্য দুজনের আধার কার্ডের জেরক্স, 2 কপি ছবি, একজনের 1 কপি করে, দুজনের 2 কপি ছবি, এগুলো আমরা এখানে জমা দিই। এখানে মনসা মন্দির রয়েছে। এবারে হচ্ছে 5টা জিনিস এখানে বন্ধ, যেটা যেমন এখানে সুন্দর মনসা মন্দির। মনসা দেবীর একটি মূর্তি এখানে দেখতে পাচ্ছেন আপনারা। প্রতিষ্ঠিত ঘর, সুন্দর। উপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে। ছোট্ট মন্দির কিন্তু সুন্দর মন্দিরটি। মা মনসার অপূর্ব মূর্তি এখানে।
এখানে মন্দির কর্তৃপক্ষ তাদের দক্ষিণার চার্ট দিয়ে দিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য। পজ করে আপনারা দেখে নিতে পারেন। চলুন এবার মাতৃ মন্দিরে আপনাদের মায়ের মূর্তিটির দর্শন করাই। লাল পাড় সাদা শাড়িতে মাকে যেন ঠিক ছাপোষা আমাদের বাড়ির মায়ের মতন মনে হচ্ছে। বড্ড নিজের লাগে এই মাকে। মায়ের অবস্থান যেখানে, তার পাশেই বাবার অবস্থান অবসম্ভাবী। এখানেও তার ব্যতিক্রম নেই। মায়ের মূল গর্ভগৃহের পাশেই রয়েছে বাবার একটি সুন্দর শিবলিঙ্গ। অপূর্ব লাগছে সেই শিবলিঙ্গ দেখতে। চলুন এইবার পরিচয় করি এই মন্দিরের পুরোহিত মশাইয়ের সঙ্গে এবং জেনে নিই এই মন্দিরের আশ্চর্য ও অলৌকিক কিছু গল্প। সুন্দর লাগবে আপনাদের শুনতে। চলুন সবাই মিলে একসঙ্গে শুনি। নমস্কার দাদা, আপনার নামটা? আমার নাম শ্রী অভিজিৎ মুখার্জি। আপনি তো এই মন্দিরের পুরোহিত? আচ্ছা, তো আপনার সম্বন্ধে মানে এই মন্দির সম্বন্ধে তো অনেক দিন আগে থেকেই শুনছি, তো আসা হবে 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 করে আসা হয়নি। তো আজকে সুযোগ হলো, মায়ের দর্শন করলাম। আপনি যদি এই মন্দিরের সম্বন্ধে একটু বলেন তাহলে ভক্তরা জানতে পারে এই মন্দির সম্বন্ধে। এই মন্দির কত সালে মানে প্রতিষ্ঠিত কবে? প্রতিষ্ঠিত বহু বছর আগে হয়েছে। আমার বয়স 49। এবার আমি এই যতটুকু পূজার পথে, এখানে পূজার পথে যতটুকু বুঝেছি যে প্রাচীন, বহু প্রাচীন, এবং খুব অ্যানালাইসিস করেছি, দেখবেন এই খালটা বয়ে গেছে। হ্যাঁ, এটা লাবণ্যবতী নদী শুনেছিলাম। যাই হোক, এটা নোয়াই নদী, এখন নোয়াই খাল বলে। বিষয় এই সময় এখানে শোনা গেছে, বহু পুরনো এখানে দিন যারা রয়েছে পুরনো, তাদের মুখে শোনা গেছে যে এখানে বজরা চলতো। হ্যাঁ, ঠিক আছে। আর দেখবে সাধারণত মন্দিরগুলো একটু নদী কেন্দ্রিক হয়। হ্যাঁ, ঠিকই বলেছেন, স্বাভাবিক। এটা দেখা গেছে। তা এগুলো অনেক অ্যানালাইসিস করে বিভিন্ন লোকজন এসছে, তারা এখানে বিভিন্ন রিসার্চও করেছে আর কি। এবং আমাদের এই মন্দিরের ভিত যখন করা হয়, এই মন্দির কনস্ট্রাকশনটা নতুন 30 বছর হয়েছে। এটা যখন নতুন করে করা হয় সেই সময় নিচে ওই আগের দিন যে সরু যে পাতলাই সেই ভিত পাওয়া গেছিল। মানে এই মন্দিরের আগে অস্তিত্ব ছিল তাহলে, মানে এই থানটা বহুদিনের থান। আচ্ছা, এবার তখন আর ওটার বেশি খোঁড়া হয়নি, ওর উপর থেকে মন্দির কনস্ট্রাকশন লাগানো হয়েছে। এবং তার নিদর্শন স্বরূপ দুটো ইট তুলে রাখা হয়েছে। আচ্ছা, ওইখানে রাখা রয়েছে, কাছে শোকেসে আমরা রেখে দিই। বাহ, যেটা তোলা ছিল। তো এই মন্দির তো বোধহয় শুনেছিলাম একটু মুসলিম সম্প্রদায়ের দ্বারা একসময় পরিচালিত হতো। একদম তাই। এখানে হিন্দু ছিল না, তখন হিন্দু 4 ঘর হিন্দু হলো, তখন সেখানকার মুসলিমও বলে এখানে মায়ের থান আছে তোমাদের। বছরে একবার করে পুরা কলকাতা না কোথা থেকে লোকজন আসতো, এসে পুজো করতো। তেলিদি পাড়ার দিদে দলিলে তেলিদি পাড়ার এক সাধু মানে উল্লেখ রয়েছে, ব্রাহ্মণের নাম আছে। আচ্ছা। এবং পরে এখানকার যারা হিন্দুরা পরে ওই ঠাকুর মশাই খোঁজবার জন্য গিয়েছিল, কোনো প্লেস পাইনি। আচ্ছা, আচ্ছা, তেলিদি পাড়াতে এখানে না। আর হরিদ্বার থেকে আগত কোনো সাধু নাকি এখানে পুজো অর্চনা করতেন? পূজা অর্চনা করতেন না, অ্যাকচুয়ালি হচ্ছে এখানে আজ থেকে 30-40 বছর আগে। এখনই বন জঙ্গল, তখনও তো আরো ঘন জঙ্গল। আর দেখবে সাধনা নির্জনে হয়। ঠিক, একেবারে প্রেমটা ঠিক। সাধনা একটা প্রেম। হ্যাঁ, অবশ্যই। তাই নির্জন জায়গায় এই সাধুরা খুঁজে বেড়াতেন। তারা হয়তো সেই সময় বুঝেছিলেন যে এখানে কোনো শক্তি আছে, তাই সেই সাধু এখানে এসে বন জঙ্গলে থাকতেন, দীর্ঘদিন থেকেছিলেন। স্থান মাহাত্ম্য, হ্যাঁ, থেকেছিলেন। তার হয়তো কর্মকাণ্ড শেষ হয়ে গেছে এখানকার, তিনি এখানটা ছেড়ে চলে গেছেন। পরবর্তীকালে মন্দির যেরকম ভাবে চলছিল আবার হিন্দুরা দায়িত্ব নিল, যারা হিন্দু সম্প্রদায়ের লোক তারা আসলো। এবং আশ্চর্য ঘটনা, এখানে কোনো আমাদের বলতে আপত্তি নেই, আমার বহু মুসলিম ভাই আছে যারা অনুষ্ঠানে, মুসলিম কাকুরা আছেন, জেঠুরা আছেন, তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের সব পোশাকে এবং যথাযথভাবে তারা এখানে উপস্থিত থাকে। বাহ, মানে মায়ের মাহাত্ম্য এতটাই, মানে এখনো তারা সেই মাকে অস্বীকার করতে পারেন না। একদম। আমাদের এখানে একটা ছেলে আছে, ওখানে ফারুক নাম ছেলে। আচ্ছা, আমাদের মধ্যে মানে কিরকম একটা লীলা খেলা দেখি। আমাদের একজন সেই ভাই বলছেন, আমাকে বলছেন, দাদা মায়ের বালতি লাগবে, গামলা লাগবে, এগুলো আনো না।
আনো না, আজ আনি কাল আনি, আজ আনি কাল আনি। তো হঠাৎ করে ফারুক নামের ছেলেটা সে দুটো পিতলের গামলা নিজেই নিয়ে আর এসছে। একটা বালতি সে এনেছে, এনে আমার বলছে যে ঠাকুরমশাই এটা আমার ইচ্ছা হয়েছে মাকে দেবো। আমি বললাম ফারুক এদিকে আয়। তখন ওই ভদ্রলোকের সাক্ষাৎ করলাম, দেখ আমাকে 2-3 দিন ধরে বলছে দুটো গামলা লাগবে, একটা বালতি লাগবে, তো মা তোর হাত দিয়ে নিয়েছে। সেও তখন আবেগে আপ্লুত হয়ে গেছে। অবশ্যই মায়ের লীলা বোঝা দেয় তোর। আর সে গামলাই বা কিন্তু যাবে কেন? তাই তো যেটা প্রয়োজন মায়ের সেইটাই কিন্তু তুলে মা করিয়ে নিয়েছে, মানে একদম। একে বলে মা করিয়ে নেওয়া। একদম, একদম। ঠিকই তাই। হ্যাঁ, বহু ক্ষেত্র আছে, বহু আর কিছু বলুন না এখানকার অলৌকিক ঘটনা, যাতে অনেকেই রিলেট করতে পারে। অ্যাকচুয়ালি হচ্ছে আমি এখানে রাত্রেবেলা কেউ থাকে না। আচ্ছা। আমার কিছু কিছু সময় কি হয়, হয়তো একটু রাত হলো বা মনে হলো আজকে যাব না। বেশ। আমার একটা ছোট্ট বিশ্রামের ঘর আছে, এই বিশ্রামের ঘরে থাকার সময় বহু কিছু অনুভব করেছি, কিন্তু আমি দেখতে যাই, কারণ যে যার মতো আছে থাকুক। আচ্ছা, এখানে মানে অতিলৌকিক কিছু ঘটনা ঘটে, একদম মানে মায়ের কি চারণভূমি বলতে পারা যায়? একদম সত্য কথা। আমি নিজের মুখে বলতে চাইছি না, বিষয়টা হচ্ছে যে আপনি বললেন তাই বললাম। কেন আমার গুরুদেব ইনস্ট্রাকশন আছেন, মানে স্বাভাবিকভাবেই এটা। কৌতূহল ভালো নয়। হ্যাঁ, ঠিকই। কৌতূহল কখন? যখন তুমি একটা স্টেজে যাবে তখন কৌতূহল। কৌতূহল ভালো নয়। আর যে যেখানে আছে সে সেরাম থাকুক। আমি যেমন শুয়ে রয়েছি, হ্যাঁ, আমার গুরুদেব বলেছিলেন, যাই হোক, আমি 3 মাসের একটা কোর্স ছিল সাধনার, ছোট্ট কোর্স। গুরুদেব আমাকে বলেছিলেন যে তুই 3 মাস এটা করতে থাক। 3 মাস গুরুদেবকে বললাম, গুরুদেব কি হবে, এন্ডে কি আসবে? শোন, যতই ছিটকানি দিস, একদম সত্য সত্য সত্য, যতই দরজা ছিটকানি দিস, যদি আশা হয় না তো ছিটকানি মানবে না। তাই তো। সত্যি আরে দুটো ছিটকানি দেওয়া, 3বার ধাক্কা মেরে দরজা আমার খুলে গেল, একটা ছিটকানি পিনও কাটেনি। সত্যিই তাই। আর আমার মায়ের বিরাট লীলা, এখানে কেউ কোনো কিছু চাইলে খালি হাতে ফেরে না, কেউ ফেরে না। মায়ের একটা বিরাট লীলা আছে এখানে। মা আমাদের এই গ্রাম্য দেবী সবাইকে রক্ষা করেন, এবং আমাদের এখানে যত আমাদের মুসলিম ভাইরা আছেন, মানে আপনি বলছেন যে মায়ের কাছে যদি মন থেকে চাওয়া যায়, ঠিক সে একদম, ফল পাবে। একদম। এখানে যত মুসলিম ভাইরা আছে, আমাদের যে কাপাসিয়া গ্রাম আছে, খুবই সম্প্রীতি, মিলেমিশে সবাই। এই যে আমাদের এটা আজকের দিনে দেখা মানে সত্যিই মানে দুষ্কর। আমাদের আগামীকাল 7ই মার্চ বিরাট বাৎসরিক উৎসব আছে। আচ্ছা। মা সপ্তশতী পাঠের হোমযজ্ঞ হবে। আচ্ছা দূর দূরান্ত তো ঠাকুরমশাই আসবেন, আচ্ছা বৈদিক মন্ত্র উচ্চারণ করে পূজা পাঠ হোমযজ্ঞ হবে, আচ্ছা। সন্ধ্যা আরতি হবে। মানে আপনাদের কি এই এটাই মানে বাৎসরিক অনুষ্ঠান? হ্যাঁ, প্রতিষ্ঠা। আচ্ছা, প্রতিষ্ঠা দিন। হ্যাঁ, এবার বলা যেতে পারে পুনঃপ্রতিষ্ঠা। পুনঃপ্রতিষ্ঠা, তাই তো বটেই। হোমযজ্ঞ হবে, সন্ধ্যা আরতি হবে, এবং পিছনে ভান্ডারার ব্যবস্থা আছে। আচ্ছা। এবং প্রত্যেক অমাবস্যাতে ভান্ডারের ব্যবস্থা থাকে। যে ভক্ত যে দিনে তার মনস্কামনা পূর্ণ করেছে তার ভান্ডারা দিতে চায়, যে যেরকম দেয়। আমাদের ভান্ডারা মানে অমাবস্যার দিনই ভান্ডারাটা দেওয়া। অমাবস্যা ছাড়াও ভান্ডারা হয় আচ্ছা কন্টিনিউ। আজকে একটা ছোট ভান্ডারা আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সে তাই ইচ্ছা একটু খিচুড়ি আলুর দম খাওয়াবে, আচ্ছা। ঠিক আছে, খাওয়াবে। মানে যার যেরকম ইচ্ছা হ্যাঁ। সে সেরকম ভাবে ভান্ডারা হিসেবে দেয়। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আর এখানে আর কি কি উৎসব পালন করা হয়? ভাদ্র মাসে অমাবস্যা, অপুরন্ত লোক হয় কৌশিক অমাবস্যা। আচ্ছা, কৌশিকী অমাবস্যা। প্রচুর লোক বেশ। হয়। এছাড়া দীপান্বিতা অমাবস্যা লোক সে হয়। তো দীপান্বিতা তো মা কালী পুজোই, মানে সেটা তো বড় করেই হবে। হ্যাঁ, ফল হয়নি অমাবস্যা ফল হয়, মানে প্রতিটি কালী পুজো যেগুলো উল্লেখযোগ্য কালী পুজো হ্যাঁ, সেইগুলো একদম, এখানে একদম। ভালোভাবেই পুজো হয়। পৌষ মাসের অমাবস্যায়, হ্যাঁ, এগুলো খুব অনেক লোক হয়। আচ্ছা। আর এখানে কি আমি মনসা মায়ের থান দেখলাম। হ্যাঁ, মা মনসায় তো প্রোটেক্টার, আহ, মানে সবার পুজোর আগে মা মনসার পুজো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে উনি তো আদি দেবী এখানকার বোধ হয়। উনি প্রোটেকশন। হ্যাঁ, কারণ মানে স্বাভাবিক কারণ হিসেবেই বোঝা যায় যে এই জঙ্গলের মধ্যে মা মনসার অবস্থান তো হবেই। এই বিল্ডিংটা তৈরি হবে সেই সময় মাটি ফাটি খোঁড়া ছিল, কাদা ছিল, জায়গাটা মাটি। হ্যাঁ হ্যাঁ। ইঞ্জিনিয়ার এসেছিল, তো এই এলাকার গ্রামবাসী হিন্দুরা তখন আসেনি, গ্রামের লোকজন। তা বলো আমরা একটু আসছি, দূরে ছিল। তা ইঞ্জিনিয়ার একটা কোনায় দাঁড়িয়ে ছিল, তার আগে বৃষ্টি হয়ে গেছে। কোথা থেকে দুটো নাগদেবী এসছে, এসে স্কোয়ার করে একদম পুরো ওই কাদার ওপর থেকে, উনি তো দেখে খাও, দেখবেন আমাদের মন্দিরটা তেসরা দেখেন, মিডিল পয়েন্টে না, কিন্তু দেখবেন পুরো তেসরা রয়েছে। ইঞ্জিনিয়ার বললো উনি মাপ দিয়ে গেছেন আমার চোখের সামনে, এই মাপই হবে। আচ্ছা, এই মাপে মন্দির তৈরি হয়েছে। বাহ,
এটা অলৌকিক ঘটনা, মানে কেউ জানে না এই ঘটনা। সত্যি মানে মানে রোম রোম খাড়া হয়ে যায়। অণুর মধ্যে পরমাণু লুকানো কিন্তু। অবশ্যই অবশ্যই। একটু যদি একটা যে আমরা ওভারকাম করে যাই, কিন্তু জানেন কি একটা শস্যের দানার মধ্যেও অনেক কিছু থাকে, সেটা একটা বটেই। শস্যের দানার মধ্যে একটা গাছ লুকিয়ে থাকে। তাই তো। আমরা মানুষ বুঝতে পারি না, আমাদের একটা ছোট্ট বাক্যের মধ্যে বিরাট শক্তি লুকিয়ে থাকে। বিশাল বিশাল, কারণ মন্ত্রই তো শক্তির উৎস। একদম। মন্ত্র মানে কি দেখেন, ক থেকে অনেশ্বর অব্দি, অ হ্যাঁ, থেকে অ অব্দি, হ্যাঁ। এর বাইরে কিছু নয়। কিচ্ছু নেই। যার জন্য বারবার করে আমাদের বলছে, আমাদের আমাদের যেসব লোকরা রয়েছে বলছে সব কিছু পূজার মধ্যে ফুল দাও, কিন্তু একটা ফুল দিও অকার আদি পঞ্চশত বর্ণ ঘন। মানে এই যে বর্ণ, আচ্ছা ত আছে তো তারা, তারিণী, দুর্গা, হ্যাঁ, অবশ্যই। ভুবনেশ্বরী, ঠিক। কতে কালী কৃষ্ণ, এই 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 হ্যাঁ, অক্ষরের মধ্যেই তো সব। একদম নাদি ব্রহ্ম বলেছে না, একদম তার মধ্যেই তো সব। পঞ্চশত বর্ণের মধ্যে সব লুকিয়ে রয়েছে। ঠিকই। আচ্ছা, মায়ের পুজো কি এখানে তান্ত্রিক মতেই হয়? শাক্ত মতেই তো পুজো হয়। শাক্ত মতে পুজো হয়। আচ্ছা আচ্ছা। না, একদম চরম তান্ত্রিক মতে অনেক না, জায়গায় পুজো হয়। না না, তান্ত্রিক মতটা আলাদা। বিশেষ তান্ত্রিক- একেবারেই আলাদা। হ্যাঁ, তান্ত্রিক মত না, একটা ন্যূনতম একটা প্রসিডিওর মেনটেন করতে হয়, ওই ন্যূনতম প্রসিডিওর মেনটেন করি, কোনো ব্যভিচারী ভাবে না। আচ্ছা, এখানে কি বলির প্রথা রয়েছে এখন? আগে বলি হতো, এখন বলি হয় না, পাঠা উৎসর্গ করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। আছে, মানুষ আসে, আমাদের বাংলাদেশ থেকেও আসে, এবং আমাদের মন্দিরে বিবাহ হয়, হ্যাঁ শুনলাম আমি প্রণয়ন এক্ষুনি, হয়। হ্যাঁ। এই 9 তারিখে দিল্লি থেকে আসছে আচ্ছা। কাপেল, তারা এখানে বিবাহ করবে। আমার কাছে ফোন এসে, কোথায় কোথায়, ত্রিপুরা থেকে ফোন আসে, আপনার সমস্তিপুর থেকে ফোন আসে, নাম্বার যে কোথায় কোথায় চলে গেছে আমি নিজেও জানি না। না না, খুব ভালো খুব ভালো। ঠাকুরমশাই, আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করে এখানে আসতে চায়, একটু নাম্বারটা দিয়ে দিন আপনার। না, আপনাকে আপনার সময় অনুযায়ী বলুন, তাহলে সেই অনুযায়ী ওরা ফোন করবে, ঠিক কারণ আছে? অনেক কিছু জানার। দুপুর 2টো থেকে 5টা, ব্যাস ব্যাস। তার আগে অব্দি খুব ব্যস্ত থাকি। না না, ঠিক আছে, তা আমি লিখেও দেবো যে আপনাকে কখন ফোন করলে সুবিধা হবে। আপনি আপনার নাম্বারটা বলুন, আমি ওখানে লিখেও দেবো। আমার নাম্বার হচ্ছে 9330952303। আপনারা সবাই শুনলেন ঠাকুরমশাইয়ের নাম্বার। আপনারা দুপুরবেলা 2টো থেকে 5টা, উনি একটু ফ্রি থাকেন, সেই সময়ে ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। বিভিন্ন বিষয়ে আপনাদের যা জানার আছে, ঠাকুরমশাই আপনাদের নিশ্চয়ই হেল্প করে দেবেন। আর একটা কথা বলে রেখে ছোট্ট করে, বলুন। মা কিন্তু সব খায়, কচু খায়, ঘেঁচু খায়, কচুর লতি খায়, হ্যাঁ, ধানকুনি পাতাও খায়, বুঝতেই পারছেন, মায়ের কোনো বাদ বিচার নেই। না কদবেল খায়, বাহ, বিলাতি আমরা মাখা খায়। মানে সন্তানেরা যা খায় মাও তাই খাবে। একদম, এ তো স্বাভাবিক, একদম স্বাভাবিক। একদম। মায়ের- অনেক কাহিনী আছে মায়ের। যখন এই নিত্যভোগ শনি মঙ্গলবার হতো, আগে নিত্যভোগ হতো না, হুম। তা শনি মঙ্গলবার লোক হয়, তা আমি গুছাতাম, একদিন মনে হতো যেন হাতটা সরিয়ে দিচ্ছে, তাই বাতাসা পড়ে যেত নিচে। আর আপনারা শুনতে পাচ্ছেন এই আমার বলি- অলৌকিক ঘটনা। আমার যে মা, কি বাতাসা খেতে ইচ্ছে করছে না, যদি কোনো লোক মিষ্টি না নিয়ে আসে আমি কি করবো? তাই তো। হ্যাঁ, আমি তাহলে শুধু বাতাসা দিয়েই তো দেবো। তা বাড়িতে একদিন ঘুমাচ্ছি, আমার মাথা শুধু চিবিয়ে দিচ্ছে, আমার নিত্যভোগের ব্যবস্থা কর। তখন একদিন আমি ঘুম থেকে ভোরবেলা উঠে কি বউকে বলছি যে জানো তো গিনি, এই ব্যাপার, আমি গরিব মানুষ, আমি কোথা থেকে বলে করি বলো তো দেখি। বলে তুমি তাহলে মাকে গিয়ে বলো যে তুমি যদি ফেনা ভাত দাও, ফেনা ভাতই মানি। তা পরের দিন এলাম, মা আলু সিদ্ধ বা ডাল বা যা পারবো, আমার পক্ষে যতটুকু সময় ততটুকুই। একদম। তার 2 দিন পর ব্যাঙ্গালোর থেকে একটি ছেলে এলো, এখানে কোথাও বাড়ি এসছে, এখানে মন্দির ভালো লেগেছে। তখন কোথায় ওকে প্রস্তাব দিলাম, বাবা 1 মাসে, তখন চৈত্র মাস, 1 মাসে খরচা দিবি বাবা মায়ের, কত হতে পারে? আমি 10-12 হাজার টাকা খরচা হতে পারে। বলে ঠিক আছে, তাহলে বৈশাখ মাস হয়ে গেল। এই করে তাহলে বলছে মজা হয়ে গেল, তাহলে মা তো বৈশাখ মাস ব্যবস্থা করলো, দেখি জ্যৈষ্ঠ মাস পাই কিনা। এবার বলতে বলতে জ্যৈষ্ঠ মাসও হয়ে গেল। মানে সে ঠিক ব্যবস্থা এই করিয়ে দিচ্ছে আপনার ইচ্ছের এই দিকে। করতে করতে আষাঢ় মাসও হয়ে গেল। তখন ভাবছি যে 6 মাসের জায়গাটা রেডি করে নিই। এবার শ্রাবণ মাস কোথায় পাই, তা সন্ধ্যাবেলায় না ভাবছি কাকে বলি, কোন ভক্তকে বলি। হঠাৎ করে নিচে 2জন ভক্তলোক এসেছিলেন, কিছু আমাদের মন্দিরের পরিচালনা সমিতির লোকেদের সাথে কথাবার্তা বলেছেন। তা উনি ওখানে বলছেন, আমি তো এখানে ব্যস্ত রয়েছি। তো উনি দেখে উঠে এলেন 2জন মিলে, ভদ্রলোক। বলছে ঠাকুরমশাই, আমরা অমুক দিন একটা ভান্ডারা দিচ্ছি, আমাদের সাথে কথা হয়ে গেছে কমিটির, মায়ের এখানে পুজোর কি লাগবে? আমাকে বলে মায়ের জায়গাটা আপনি নাকি সব জানেন। মায়ের জায়গাটা আপনার যা সামর্থ্য
ফুল বেলপাতা মিষ্টি ফল যা আনবে তাই দিয়ে পুজো। না তাও একটু ভালো মতো বলুন, আমি একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো। আপনারা একদিন ভান্ডারা দিয়ে চলে যাবেন, 29টা দিন মা কি খাবে? আপনারা তো সোনার চেন পরে আসবেন, এসে খাইয়ে দিয়েই লোক চলে যাবেন, তারপরে 29টা দিন মা কি না খেয়ে থাকবে? কোনো অসুবিধা নেই, আপনার যেটা পারবেন সামর্থ্য সেটাই আনবেন। মানে ওনাদের মনে হয়েছে ওনাকে নেগলিজেন্সি করেছি। রাত 11টার সময় আমাকে ফোন করার পরে আর কথা নাম্বার নিয়েছিল হয়তো, বলছে ঠাকুমা যে দুজন গেছিলাম, বললাম ওকে ভান্ডারা দেবো। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছে আপনি কিন্তু আমাদের সাথে একটু চালাকি করলেন। আমি না সত্যি, আমি কোনোদিনও সজ্ঞানে কারোর সাথে চালাকিটা করি না। আমার না খুব মনের মধ্যে ভাবছি যে আচ্ছা, আমার যদি জ্ঞানত বা অজ্ঞানত কোনো অপরাধ হয়ে থাকে, আমার বাক্যের দ্বারা যদি আপনি কোনো আঘাত পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, তারপর আমাকে ক্ষমা করবেন। কারণ আমি মায়ের জায়গাটায় চিন্তিত ছিলাম তো তখন, তার জন্যে। বলছে না, চালাকি আপনি আপনার জন্য করেননি, আপনি মায়ের জন্য করেছেন। আমি যে মায়ের জন্য চালাকি করলে আমি 1000 বার করব, হ্যাঁ, সেখানেও আমি মায়ের তরফ থেকে আমি ক্ষমা চাইছি। বলছে শুনুন, আমরা ভান্ডারা দেবো না। আমি বলছি না, এই করবেন না, লোক পরিচালন সমিতির লোকজন খারাপ ভাববে যে ঠাকুর মশাই কথায় আঘাত পেয়ে হয়তো তারা ভান্ডারাটা দিল না। বলছে না, ভান্ডারা দেবো না বলতে ভুল, আমরা ভান্ডারা দেবো, কিন্তু এরপর থেকে মায়ের নিত্যভোগ আমরা দুজন মিলে দেবো। আমরা দুজনেই লালবাজারে চাকরি করি, দুজনেই আমরা বন্ধু, এবং আমরা আমাদের যতদিন চাকরি আছে বা রিটায়ার্ড হয়ে গেলেও যতদিন আমাদের সামর্থ্য থাকবে ততদিন মায়ের নিত্যভোগ কী কী লাগবে লিস্ট করে দেবেন, আমরা প্রতি মাসের জিনিস পাঠিয়ে দেবো। খালি সবজি বাজারটা আপনি করবেন, মাছ গেলে যে টাকাটা লাগে আমরা দিয়ে দেবো। এই নিত্যভোগ মায়ের। সত্যি অলৌকিক, মানে এগুলো শোনা যায় না, মানে আপনার কাছে বলেই আমরা জানতে পারলাম। মায়ের একটা বিরাট ব্যাপার আছে। আপনারা ঠাকুর মশাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন উল্লেখিত সময়ে, আপনারা এসে সবাই আসবে, সমস্ত ভক্তদের স্বাগত রইল মায়ের মন্দিরে। ভক্তবিহীন তো ভগবান শূন্য। অবশ্যই ভক্ত আছে, ভগবান আছে, ভক্ত ছাড়া ভগবানও শূন্য, সে তো বটেই। একদম ঠিক আছে ঠাকুর মশাই, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। জয় মা, সবাইকে জয় মা বললাম। জয় মা, জয় মা। আশা করি আজকের এই সুন্দর পরিবেশে কাপাসিয়া কালীবাড়ির অনেক অজানা কথা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। ঠাকুর মশাই আমাদের এই বিষয়ে অনেক সহযোগিতা করলেন। আপনারা সহজেই এখানে পৌঁছতে পারেন আর এই অলৌকিক এক কালীবাড়ির দর্শন করতে পারেন, যা আজকের এই অশান্ত পরিবেশে আমাদের জন্য এক আদর্শ উদাহরণ হয়ে উঠতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতির। তাহলে আজকে এই পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই চ্যানেল। আরো আপনাদের সামনে তুলে ধরবো অনেক আকর্ষণীয় মন্দির এবং আরো অনেক কিছু। তাহলে আজকে এই পর্যন্ত রইল। ধন্যবাদ।